ইচ্ছা থাকলে আর নিজের যদি চেষ্টা থাকে আর যদি মনের থেকে আপনি একটা জিনিস করতে চান আর পরিশ্রম করেন, আল্লাহ পাক একদিন আপনাকে অবশ্যই দিবে। মানে নিজের রক্তের বিনিময়ে তৈরি করা আমার এই খামার। আচ্ছা, হ্যাঁ, আমি কারোর সাথে প্রতারণা কোনোদিন হয়েও নাই এবং কারো আমি করতেও চাই না। এই সেটটা করতে আমার 6,07,175 টাকা গেছে, গত মাসে এটা কমপ্লিট করছি। আচ্ছা, হ্যাঁ, যদি এটা ধরি আমি, তাহলে আমার এখানে মোটামুটি আপনার 8টা গরু আছে, 30 লাখ টাকার মতো আমার ইনভেস্ট আছে। দর্শক, কথা বলছি খাদিজা ডেইরি ফার্ম থেকে। এটি মূলত কাজিরবাগ, মালখানগর, সিরাজদি খান, মুন্সিগঞ্জ অবস্থিত। এটিরও কর্ণধার জনাব রাকিব দেওয়ান। ভাই আছেন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, জি ভাইয়া, আমি এমন সময় আসলাম যে আসলে এখন দুধ দহনের সময়। হ্যাঁ, এই আর কি বিকালবেলা দুধটা আমরা দহন করব। আচ্ছা, এই টাইমে আমরা বিকালে দুধটা দহন করি। বড় গরু কতগুলি আছে দুধ দেয়? আসলে গরু আমার কাছে বড় বলতে বর্তমানে যেগুলো আছে 15 থেকে 18-র মধ্যে। না, বলছি গরু কতগুলি আছে? গরু আছে সর্বমোট 8টা। দুধের গাভী আর কি 8 পিস আছে, সাথে বাচ্চা আছে। বাচ্চা কটা? বাচ্চা আছে 6টা। বাচ্চা 2টা গাভী আছে বাচ্চা ছাড়া। আচ্ছা, তো দুধ তো রোজ দুবার দহন করেন? সকালে একবার, আবার এই যে বিকালে একবার, দুইবার। দুধ বাজারজাত করেন কিভাবে? আমাদের মিষ্টির দোকানে দিয়ে দিই সকালে যা হয় সব, আর বিকালবেলা এগুলো আমাদের রোজ দেওয়া আছে বাড়িতে, বাসা বাড়িতে। বিক্রির কোনো সমস্যা নাই, কিন্তু হয়তো প্রচুর দুধ হয়, বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ। আচ্ছা। আরো হইলে আরো বিক্রি হইব, দুধের চাহিদা আছে এদিকে। ছাগলের ভিডিও তো আমরা দেখলাম, এবার একটু গরু। ছাগল থেকেই আমার আসলে এইগুলি সব ভাই, এই যে এইগুলি যা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে, ছাগল থেকেই আমার হইছে আস্তে আস্তে। তারপর শুরুটা একটু বলেন, মানে কিভাবে শুরু করলেন? শুরু আসলে আমি প্রথমে একটা ছাগল দিয়ে শুরু করছিলাম। একটা হাট থেকে যে কোনো অন্য একটা প্রয়োজনে গিয়েছিলাম হাটে। যাওয়ার পরে আমি জীবনে এত বড় ছাগল দেখি নাই, ওইটি আমার লাইফে ফার্স্ট এত বড় ছাগল। এই ছাগলটা আমি অনলি 22,000 টাকা দিয়ে কিনি। কেনার পরে আমি বাড়িতে নিয়ে আসার পরে ওই ছাগলের পেটে বাচ্চা ছিল আমি জানি না, এবং ওই যে লোক বিক্রি করছে ও জানে কিনা আমি জানি না, আমার গাপটাপে কিছু বলে নাই। তো ওই ছাগলটা আনার পরে আমি অনলি 3 মাস ওটারে আমি যত্ন সহকারে, মানে একেবারে আমার ভিতরে যে একটা জিনিস ছিল যে আমি একটা খামার মানে আস্তে আস্তে তিলে তিলে গড়ে তোলার, ওইটা থেকে আমি শুরু করলাম। শুরু করার পরে 3 মাস পরে ওই ছাগলটা এত সুন্দর 2টা বাচ্চা দিল। একবারে আপনার মানে পাকিস্তানি জাতের যে ছাগলগুলা, ছাগল ছিল ইন্ডিয়ার, পাকিস্তানি জাতের 2টা বাচ্চা দিল। দেওয়ার পরে আমি মানে শুক্রবার ছাগলটা বাচ্চা দিছে, জুমার নামাজের পরেই আমার ভিডিও করে আমি একটু মোবাইলে ছাড়লাম ইমুতে, যে দেখি দেখুক মানুষ। দেখার পরে 5-7 জন ফোন দিল, এর মধ্যে ঢাকার এক ভাই, উনি সাথে সাথে ছাগল আমার 1,30,000 টাকা দিয়ে নিয়ে গেল। আচ্ছা, গরুর যাত্রা শুরু কবে, কিভাবে একটু যদি বলেন? গরুটা আসলে শুরু বেশি দিন হয় নাই, আজকে 3 বছর। 3 বছর আমি সর্বপ্রথম আপনার একটা গরু নিয়েছিলাম এই নিজে কুরবানি দেওয়ার জন্য। হ্যাঁ, ওটা ছিল আপনার এই দুধেরই গাভী, দেশি জাতের। তো ওই গাভীটা আনার পরে আমার ইচ্ছা জাগলো যে নিজের হাতে একটু দুধ দহন করা। হ্যাঁ, যে যদি নিজের হাতে দুধ দহন করে নিজে যদি একটু দুধ খাইতে পারতাম, তা ওই গরুটার থেকে আসলে 1-2 কেজি এরকম দুধ হইতো, দেশি গরু। ওইটার থেকে পরবর্তীতে একটা 5-6 লিটারের একটা গরু কিনলাম। গেছিলাম আপনার ময়মনসিংহ, ওদিক থেকে একটা গরু নিয়ে আসলাম রমজানের কিছু আগে। রমজান মাসে দুধ নিজেরা দুধ খাওয়ার জন্য, পাশাপাশি কিছু বিক্রি করার জন্য। তো পরবর্তীতে দেখলাম যে না, গরু যে দুধ হইতেছে, গরু খাবার দাবার দিয়া মোটামুটি ভালোই থাকে, কিছু থাকে। এই আস্তে 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 গত 3 বছর আগে আমার এই গরুর মানে গাভী গরুর সেক্টরে যাওয়া। আল্লাহর রহমতে আজকে এই পর্যায়ে আল্লাহ পাক নিয়ে এসে দেখেন, মানে আসলে ইচ্ছা থাকলে আর নিজের যদি চেষ্টা থাকে আর যদি মনের থেকে আপনি একটা জিনিস করতে চান আর পরিশ্রম করেন, আল্লাহ পাক একদিন আপনাকে অবশ্যই দিবে। আসলে পরিশ্রমের বিকল্প কিছুই নেই। জি, নিজের সময় দেওয়া লাগবে। গরু কি এমনি বিক্রি করেন এখান থেকে? না, গরু বিক্রি করি। আমার যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ আমি গরু দিতে পারবো। আমার এখানে যেগুলো আছে এগুলোর থেকেও যদি নিতে চায় তাও দিতে পারবো। একটু পিছনের দিকে যাবেন, আমি একটু শুরু থেকে আমি দামগুলো একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, একটু দুধের ধারণাটা দেই, ধারণা দেই। জি জি। এই যে আমার এই গাভীটা, এটা সেকেন্ড ল্যাকটেশনের একটি গাভী। এটা আমার এখানে আগে বাচ্চা দেয় নাই, মানে আমি এই সেকেন্ড ল্যাকটেশনে নিয়ে আসছি। এটা বাচ্চা দিছে আজকে 4 মাস। বাচ্চা বিক্রি হয়ে গেছে, এটার বাচ্চা বড় হয়ে গেছে, আমরা সেল করে দিছি। কত বিক্রি করছিলেন? এটা বাচ্চা বিক্রি করছি আপনার 80,000 টাকা। আচ্ছা, জি। এটা আপনার 4 মাস হয়েছে আর কি বাচ্চা দেওয়ার বয়স। এটা 1 মাস সামথিং কিছু বেশি আছে বীজ দেওয়া। হ্যাঁ, এটা আপনার এখন সকাল এবং বিকালে মিলে দুধ আছে 15 লিটার। দুই বেলায় 15 লিটার দুধ আছে। এই গরুটা শরীরে যে গোস্ত আছে, মাংস আছে, আমি এটা
গোস্তের দামেই দাম বলে দিতেছি। বলেন। এটা গরুটা প্রায় 6 মণ লোড আছে, যে গরুটার যে বডি স্ট্রাকচার, গরুটার যেই মানে শরীরে যে 6 মণ লোড আছে। তো ওই হিসাবে আমি আহামরি দাম চাবো না। এই গরুটা যদি আপনার ভিডিও দেখার পরে যদি কেউ নিতে চায়, আমার খামারে আসবে, এই যে দুধ দহন, সরাসরি দুধ দহন চলতেছে, এইভাবে দুধ দহন করবে 2 দিন 3 দিন, যে কয়দিন মনে চায়, নিজের হাতে গরু খাওয়াইবো, নিজের হাতে গরু গোসল করাইবো, নিজে দুধ দহন করবো। দুধ দহন করে যদি দেখা যায় 15 লিটার দুধ হয়েছে, তাহলে আমার থেকে গরু নেয়। আর এত শান্ত গরু দেন, দুধ দহন করতেছে তাও গরু নড়ে না, এই যে লাফতাছি তাও নড়বো না, ওলানে থাপড় দিলেও লড়বো না, এত শান্ত গরু এটা। আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা এটা- বোঝাতে যাচ্ছেন যে যদি দূরে থেকেও আসেন তাহলে হ্যাঁ। ভাইয়ের বাসায় থাকবেন, খাবেন, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আমার এখানেই থাকবো, ফার্মেই থাকবো। ফার্মে থাকবে, গরু জি। দেখবে, যদি মনে হয় যে আপনার কথা ঠিক আছে 15 হ্যাঁ। লিটার, হ্যাঁ। তাহলে হয়তো দাম ঠিক অনলি 1,95,000 টাকা ফিক্সড প্রাইস। 1,95,000। 1,95,000 টাকা, এত বড় একটা গরু, 15 লিটার দুধ। আমার মনে হয় না যে এর থেকে সস্তায় আর দেওয়া সম্ভব। হ্যাঁ, আচ্ছা। আমার এটার থেকে আমি অনেক দুধ বিক্রি করছি, বাচ্চা বিক্রি করছি, ওই জন্য আমার পড়তা হয়েছে। আচ্ছা, দুধের এখন দাম কেমন আছে দিকে? আমি 70 টাকা কেজি বর্তমানে বিক্রি করতেছি, 70 টাকা 80 টাকাও যায়, কিন্তু আমরা মানে কন্টিনিউ দিচ্ছেন। হ্যাঁ 12 মাস দিয়ে দিছি, তো আমরা 70 টাকা কেজি আমরা। আচ্ছা, এই পাশেটা আসেন, যে ভাই দহন হ্যাঁ, করতেছেন এই পাশে। এটা আপনার সেকেন্ড ল্যাকটেশন, এটা বাচ্চা দিছে আজকে 20 দিন। এটা 20 দিন বাচ্চা দিছে, আর বাচ্চা আছে ওই যে সামনে, আপনি হয়তো শর্ট নিছেন, আর একটা মেয়ে বাচ্চা আছে, খুব হাই কোয়ালিটি একটা মেয়ে বাচ্চা আছে, আর বকন বাচ্চা যেটা বলি আমরা। এই গরুটা দুধ আছে আপনার সকাল বিকাল 15 থেকে 16 লিটার। আচ্ছা, এটা দুধ হয়তো আরো 2 লিটার বাড়ার সম্ভাবনা আছে। গত ল্যাকটেশনে এটা 16 লিটার দুধ দিছে, এটা এখন আমরা 16 লিটার দুধ পাইতেছি। খুব হাই কোয়ালিটি গরু। গরুর একটু এই যে সামনে থেকে পিছন পর্যন্ত দেখান, একবারে চিকুন চিকুন শিং, ছোট ছোট কান, গলা, চামড়ার যে আপনার একদম পাতলা চামড়া, এই যে ওলানটা দেখান একটু, একেবারে টিস্যু ওলান। টিস্যু উলান, টিস্যু ওলান গরু, দুধের গরু হইতে হলে আপনার টিস্যু ওলান হইতে হইব, সেটা কেমন ভাইয়া? একবারে টিস্যু ওলান। দেখেন এই যে দুধ দহন করতেছে, দেন কোনো গরু নড়াচড়া বেদবি কিছু আছে? না। যে কেউ দুধ দহন করতে পারবে, একটা বাচ্চা হোক, মা বোন হোক, মানে যে কেউ দুধ দহন করতে পারবে। আমার গরু এগুলো এত ফাইন গরু। মানে সাহস করে শুরু করলেই হয়েছে। জি, আপনার এই গরুটা বাচ্চা সহ আমি বিক্রির জন্য দাম চাইতেছি 2,35,000 টাকা। আচ্ছা, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। মানে 15 লিটার জেনুইন দুধ, 15 থেকে 16 লিটার, যদি 1 পোয়া দুধ কম হয় আমার গরু নেওয়া লাগবে না। 1 না, পোয়া দুধ কম হলে আপনি তো গরু নেওয়া সুযোগ দিচ্ছেন যে আপনি জি। আসেন, যে কয়দিন মনে চায় আমার এখানে থাকবো, নিজের হাতে গরু খাওয়াইবো, নিজে দুধ। কারণ ভাই আমি লুকোচুরি করলে হয়তো এক বেলা করতে পারবো, আপনি তো 6 বেলা 10 বেলা করতে পারবেন না। সম্ভব না। আর এগুলো তো আমার ব্যবসার গরু না, এগুলো আমার পাড়া ব্যবসা। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আস্তে আস্তে আমি চাইতেছি মুন্সিগঞ্জের মধ্যে একটা প্ল্যাটফর্ম করতে, যাতে তৈরি মানুষ হয়েছে। না ঠকে। আমার জায়গা আছে গরু আনার, আমি আনবো ইনশাল্লাহ, ভালো ভালো গরু আপনার ভিউয়ারদের দিব, গ্যারান্টি সহকারে দিব। এই যে গরু, এই যে এই সমস্ত গরু মানুষের কাছে থাকলে বলবো যে 28 লিটার 30 লিটার দুধ দেন, তো গরু নড়ে আছে এরকম গরু। গরু হাত দিলে গরু কোনো বেদবি নড়াচড়া কিছু নাই। দেখেন তো ফার্স্ট ল্যাকটেশনের গরু। বাট কি গরুর ওলানে যে টিস্যু, এরকম টিস্যু ওলান থেকে গরু কিনবেন, এই যে এরকম টিস্যু, এগুলোকে দুধ মানে পর্যাপ্ত হয়। পর্যাপ্ত দুধ হয়। এটা আমরা প্রথম বাচ্চা দিছি আমাদের এখানে, বাচ্চার বয়স 3 মাস, বীজ দেওয়া আছে। ওই যে দেখেন কত বড় বাচ্চা, ওই যে বাচ্চা শুয়ে আছে, বাচ্চার দামই আছে 70 থেকে 80,000 টাকা। ওই যে সাদাটা, জি, ওই যে শুয়ে আছে, দেখেন কত বড় হাই কোয়ালিটি বাচ্চা। গাবি কত বড় দেখেন, একবারে আমার এই যে নাক বরাবর গাবি, দেখি 2 দাঁত বয়স। দেখেন এই যে আমি এই পাশে যাই, দেখেন এই যে গাবিটা দেখেন আপনি। আপনার হাইট তো অনেক ভালো, আমার হাইট অনেক কম, তো মোটামুটি এটা তারপরে আমার এই যে প্রায় নাক, এই যে হ্যাঁ। প্রায় নাক বরাবর নাক বরাবর, হ্যাঁ। হ্যাঁ। তো এই গাবিটা 2 দাঁত, ফার্স্ট ল্যাকটেশন, আমরা দুধ পাইছি আপনার 22-23। এখন এটা 1 মাস বীজ দেওয়া আছে, বাচ্চা দিছে 3 মাস হয়ে গেছে। তারপরও সকাল বিকাল 16 লিটার দুধ আছে। আচ্ছা, জি, আর গাবিটা কত বড় দেখেন। গাবিটা আপনার সামনা থেকে পাছা পর্যন্ত কয় হাত, হ্যাঁ একটু মাপলে আসলে বোঝা যাবে। এই যে দেন, 1 2 3 4 5 হাত গাবিটা, মানে প্রায় 7.5-8 ফুট খালি লম্বাই আছে। তারপরে আচ্ছা। হাইট আছে, হ্যাঁ বাচ্চা আছে সাথে, আবার দুধ আছে, আবার বীজ দেওয়া আছে। বীজ দেওয়া আছে। জি, এই গাবিটা যদি কেউ নিতে চায়, এটার আমি দাম রাখবো সারা বাংলাদেশ, যেখান থেকে মানে যাই নিতে চান আসবেন, দেখবেন নিজের হাতে দুধ দহন করে গাবি নিতে পারবেন, সুযোগ সুবিধা আছে, কোনো সমস্যা নাই। আমার এখানে কোনো নয় ছয় নাই ভাইয়া। এই গাবিটা বাইরে থাকলে বলবো 20+ দুধ, 22-23 দুধ, দাম 3,20,000। কিন্তু আমি ওইটা ভাই আমার পক্ষে করা সম্ভব না, কারণ এই সেক্টর আমার অনেক মানে নিজের রক্তের বিনিময়ে তৈরি করা আমার এই খামার। আচ্ছা, হ্যাঁ, আমি কারোর সাথে প্রতারণা
কোনোদিন হয়েও নাই এবং কারো আমি করতেও চাই না। এটা দাম নিব মাত্র 2,80,000 টাকা। 2,80,000। জি, 2,80,000 টাকা। আচ্ছা, তারপরে এই যে একটা হাইব্রিড দেখান, মানে আমার খামারের সবচেয়ে বড় এটা, একবারে ফ্রিজিয়ান জগতের মধ্যে যদি ভালো জাত থাকে কোয়ালিটিফুল, এই জাতগুলো হলো সেই জাত। এটা দেখান, মানে ফ্রিজিয়ানের মধ্যেও আবার ভিন্নতা আছে। ভিন্নতা আছে। এটা যেমন ফ্রিজিয়ানের সাথে শাহিওয়াল মিক্স আছে, আচ্ছা, এটাও দুধ ভালো হয়, কিন্তু এটা হলো একবারে পিওর, একবারে পিওর। আপনার যে চিকুন চিকুন শিং, এটাও কিন্তু ফার্স্ট লেকটেশন, প্রথম আচ্ছা। বিয়ানের গরু। এটা সেকেন্ড বিয়ান পেটে আছে, 3 মাস 3 দিন আজকে গাব। আচ্ছা, এই এই যে যে বয়স কেমন হবে? এটা আপনার 4 দাঁতে প্রথম বাচ্চা দিছে, এখন 6 দাঁতের কানি বের হইছে, আচ্ছা, মাত্র কানি বের হইছে। এই যে কান ভর্তি পশম, দুধের গরুর বৈশিষ্ট্য আছে। এই যে শিং চিকুন হইতে হইব আপনার, কান ভর্তি পশম, ছোটাটা ছোট, গলা কম্বল নাই, নিচে কোনো নাভি নাই। দেখেন একটু এদিক দিয়ে একটু মারেন, এই যে নিচে একটু মারেন। এই যে ওলানের রগগুলা দেখেন, এই যে নিচে যে রগগুলা, একটা দুধের গাভীর যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আচ্ছা, তা আছে কিনা। আচ্ছা, এই যে লেজটা চিকুন ছোট, এই যে ওলানের সাথে একবারে মিল, মানে এটা কি একটা বৈশিষ্ট্য? এটা একটা। মানে যে কোনো গরুর ক্ষেত্রে। হ্যাঁ, এই যে টিস্যু উলান হইতে হবে। আমি প্রথমেই তো বলছি আপনার যে দুধ হইতে হলে টিস্যু উলান হওয়া লাগবে। আচ্ছা, এই যে টিস্যু উলান। হ্যাঁ, এই গরুটা আমরা প্রথম বিয়ানে আমাদের এখানে দুধ পাইছি আমরা 25 লিটার। আচ্ছা, বাচ্চার বয়স 5 মাস। দেখেন কত বড় বাচ্চা, একটু এই পাশ দিয়ে আসেন। আচ্ছা, ওই যে ভাইয়ের দুধ হ্যাঁ, খাওয়াচ্ছেন। দুধ দোহনের জন্য বাচ্চা ছাড়ছে, দেখেন কত বড় বাচ্চা, 3 মাস 3 দিন গাব, এবং এটার দুধ সকাল বিকাল 16 থেকে 17 লিটার। বাচ্চার বয়স বললেন 5 মাস। জি, বাচ্চার বয়স 5 মাস, এটা 3 মাস 3 দিন গাব আছে। এটা যে নিব আমি গাব চেক করে দেবো, গাব থাকলে নিব, আর গাব না থাকলে নেওয়ার প্রয়োজন নাই। কত যাচ্ছেন? এটা অনেক হাই রেঞ্জের একটি গাভী। আসলে এটা অন্য যে কোনো খামারে থাকলে অনেক প্রাইস দাম চাইবো, আসলে ওইটা না। আমার যেহেতু নিজের হাতে তৈরি করা জিনিস, এটা আমি দাম নিব বাচ্চা সহ 3,50,000 টাকা। 3,50,000। জি, অনেক বিগ সাইজের গাভী ভাইয়া। হ্যাঁ। বাচ্চাটার দাম আছে অনেক টাকা। তারপরে আবার 16 কেজি 17 কেজি দুধ আছে, আবার পেটে বাচ্চা কনফার্ম। এই যে আরেকটা গাভী আছে দেখেন, এটা হলো শঙ্কর ফ্রিজিয়ান বলি আমরা। এগুলো হলো আপনার মানে ফ্রিজিয়ানের সাথে জার্সির মিক্স আছে কিছু। আচ্ছা, এটার উলান অন্যগুলার তুলনায় একটু বড় মনে হচ্ছে। উলান আসলে অত বড় হইলেই যে দুধ বেশি হইব তা না। হ্যাঁ, উলানটা আসলে মূল না, যাতে শরীরে যতটুকু পরিমাণে দুধ আছে অতটুকু হইব, একটা জাতের বিষয় আছে। কিন্তু এটা মনে হয় হেভি ওয়েট মনে হচ্ছে। হ্যাঁ, এটা হেভি ওয়েট। এটা দুধ দিছে আমরা 25 লিটার পর্যন্ত দুধ পাইছি এটা থেকে, এই ল্যাকটেশনে। আচ্ছা, হ্যাঁ, এখনো দুধ আছে 16 লিটার। এখন এর বাচ্চা? এটা বাচ্চা আছে, বড় বাচ্চা, ওই যে বাচ্চা, ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স আপনার 3.5 থেকে 4.5 3.5 এরকম হবে। আচ্ছা, হ্যাঁ, এটা আবার আজকে 1 মাস 6 দিন গাব। এই যে আমি যে বলছি যে টিস্যু ওলান হইতে হইব, এই যে মিল পাইছেন? হ্যাঁ, টিস্যু ওলান পোষাবের দাঁড় থেকে নামে আসবো। এই যে এটা 25 লিটার দুধ পাইছি আমরা এই ল্যাকটেশনে। বীজ দেওয়া আছে, গাব আছে কিনা 3 মাস না গেলে আসলে চেক না দেওয়া পর্যন্ত বলা যায় না। ও। এটা বাচ্চা আছে, ষাঁড় বাচ্চা, দুধ আছে 16 লিটার। দেখেন গরুটার আপনার ওলানের রগগুলা একটু দেখান, আঁকা বাঁকা যে রগগুলা, বাটগুলা, নিচে কোনো নাভি কম্বল নাই। গলাটা একদম চিকুন হাঁস গলা, একটু গলাটার মধ্যে একটু এটা দেখা, হাঁসগুলা মানে একবারে চিকুন হাঁস গলা, এটা একটা বৈশিষ্ট্য দুধের গরু। আচ্ছা, এই যে চিকুন হাঁস গলা, কোনো লতি নাই, কান ভর্তি পশম, ছোট্ট ছোট্ট কান, চোখগুলা ভাসানো, থোতাটা ছোট। হ্যাঁ, শরীরের এই যে চামড়াটা একবারে পাতলা, এই যে একবারে পাতলা চামড়া, ফিলফিলা এরকম। এই যে পশমগুলা মিল থাকতে হইব, এরকম পশমগুলা শরীরের মিল থাকা লাগবে। দুধের গরু শুধু বড় হইলেই দুধ হইব না। হ্যাঁ, এই যে একটা ঝালমরিচ। আচ্ছা, ওটা দাম কত বললেন? এটা দাম বলা হয় নাই। এটা 16 লিটার দুধ গ্যারান্টেড। হ্যাঁ, বাচ্চা আছে এবং বীজ দেওয়া আছে। এই গরুটা যদি কেউ নিতে চায় আমি 2,55,000 টাকা দাম নিব। আচ্ছা, আহামরি দাম আসলে আমি কারো কাছে চাবো না, কারণ যেটা বিক্রির দাম ওইটা। এই যে ঝালমরিচ, কথায় বলে না মানুষ যে বিন্দু মরিচের ঝাল বেশি, আচ্ছা, এটা হলো আমার এই বিন্দু মরিচ। ওটা 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 এর নাম দিয়েছেন কেন? এটা আপনার গরু ছোট, সব গরুর থেকে এটাই আমার ছোট গরু। হ্যাঁ, কিন্তু এই গরুটার থেকে আমরা 27 লিটার দুধ পাইছি। এই যে গত যে বিয়ান গেল 27 লিটার দুধ দিছে সকাল বিকাল। ও 27 লিটার? 27 লিটার। আচ্ছা, 27 লিটার দুধ দিছে দুইবারে। এটা কিন্তু আপনার তৃতীয় বিয়ানে। এই যে বিয়ানে আমরা এখনো দুধ পাইতেছি, এটা তৃতীয় বিয়ান, আর পেটে আবার চতুর্থ বিয়ান আছে। আচ্ছা, এটা আপনার 3 মাস 17-18 দিন গাব। 3.5 মাস আর কি। এই যে 15 তারিখে 4 মাস কমপ্লিট হইব আপনার। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা দুধ পাইছি সকালবেলা 17-18, এখন বিকালে পাইছি আপনার আবার 9-10, এখন 27 লিটার দুধ পর্যন্ত পাইছি। এখন বর্তমানে এটা
4.5 মাস গাব আছে, আর বাচ্চা দেখেন কত বড়। ওই যে কালো বাচ্চাটা অনেক বড়, ওই বাচ্চাটা আছে, পেটে বাচ্চা আছে, দুধ আছে 15 লিটার, এখনো 15-16, মানে সর্বনিম্ন এখনো 15 লিটার আছে এটা। আচ্ছা 4 মাস হয়ে গেছে প্রায় গাব। তো এই গরুটা যদি কেউ নিতে চায়, এটা আসলে আমার খামারের একটি মানে অনেক আদরের একটা গরু, যেহেতু ছোট ওই হিসাবে ও সবগুলো হচ্ছে দুধ বেশি দিছে, এটার আমরা সবাই একটু আদর করি বেশি। এই গরুটা যদি কেউ নিতে চায়, এটা দাম রাখবো আমি 3 লক্ষ টাকা বাচ্চা সহ। বাচ্চা সহ? হ্যাঁ, ভিতরে বাচ্চা, বাইরে বাচ্চা, আবার দুধ। দুধ, হ্যাঁ, এবং এই এই যে চতুর্থ নাম্বার বিয়ান দিব, আমি যে 27 লিটার দুধ পাইছি, ইনশাল্লাহ এর নিচে আর আসবো না দুধ। হয়তো 2 কেজি বাড়তে পারে, নাও বাড়তে পারে, কারণ 3 বিয়ান পর্যন্ত গরুর দুধ বাড়ে। আচ্ছা, যেহেতু এটা আবার কমতে থাকে। হ্যাঁ, এরপরে যেমন 27 লিটার তৃতীয় বিয়ানে দিছে, চতুর্থ বিয়ানে 27 তো আর মিস নাই, বাড়তে পারে 2 কেজি, নাও বাড়তে পারে। হ্যাঁ, তৃতীয় বিয়ান পর্যন্ত যদি দ্বিতীয় বিয়ান হইতো, এবার তৃতীয় বিয়ান হতো, তাহলে আমি বলতাম 2-3 কেজি বাড়তে পারে। হ্যাঁ, বাড়াটা ওটা শিওর না, আবার আল্লাহ দিলে হইতেও পারে। আমি কিন্তু এই গরু কোনোদিনও ভাবি না যে এটা এত দুধ দিব। আমি যখন এই গরুটা কিনে নিয়ে এসেছি, যার থেকে নিয়েছি, উনি আমার বলছে 27 লিটার দুধের কথা, কিন্তু আমি বিশ্বাস করি নাই যে এই গরু 27 লিটার দুধ হইতে পারে। যাক, উনি ভালো মানুষ ছিল, হ্যাঁ। আপনার সঙ্গে পরিচয়। হ্যাঁ, এই সব গরু ওনার থেকে আনা আমার। এই 2টা গরু বাদে, এগুলা সব আমার একজনের থেকে কিন্তু কেনা গরু, আচ্ছা আমার বন্ধু মানুষ। আচ্ছা, হ্যাঁ, ওই লোকই আমার এই গরুটা আমি পছন্দ হয় নাই তখন, আপনারও পছন্দ হইতো না দেখলে, যখন আমি না, কিনে যখন নিয়ে আসছি, 27 লিটার বলছে তখন আপনার পছন্দ হ্যাঁ, হয় না। তখন আমি কইছি যে আমার গরু দেখে লাভ নাই, তখন এই অর্ধেক ছিল, এখন যা আছে শরীর অর্ধেক ছিল যখন আমি কিনে নিয়ে এসেছি। এটা না, আমি খেয়াল বাচ্চা করলাম। ছিল এতটুক। এটার এই যে মানে ভ্যান ভাই, পাইপ গুলো একটু দেখান আপনি ভাই, একটু এদিকে আসেন। আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনার গরুর সবচেয়ে ভালো লাগছে যেটা, এই যে ভ্যান পাইপ গুলো একটু দেখান। আচ্ছা। হ্যাঁ, মাশাআল্লাহ, এই যারাই দেখবেন ভিডিও মাশাআল্লাহ বলবেন। ভ্যান পাইপ, তারপরে এই যে দুধের যে ওলানের যে ছক, যে রক গুলা 4টা কোষ চারদিকে, মানে খালি গরু হইলে হইব না ভাইয়া, গরু বড় হইলে হইব না, গরুর বৈশিষ্ট্য থাকা লাগবে। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে আপনার গরুর এই যে গুণনটা, পশমের বা হ্যাঁ, লোমের গুণ। এগুলা মিল থাকা লাগবে। এগুলা যদি মিল না থাকে, আপনার গরু, এই যে এগুলা তো দুধ হইব না এখন, এগুলো আমি আপনার ভিডিওতে দিব না এখন, কারণ এই গরু এই পর্যায়ে আসতে সময় লাগবে, এগুলো 1 মাস। এগুলো তো আপনার একই ফ্রিজিয়ানি, কিন্তু এগুলা নতুন বাচ্চা দিছে। এই গরু এগুলার মতো হইতে 1 মাস সময় লাগবে, আমি তখন ভিডিওতে দেবো। আচ্ছা। এখন আমি এগুলা কারো হাতে দিতেছি না, কারণ নতুন মানুষ এই গরু নিয়ে ভাই মানে বুঝবো না, হতাশ হবে, নষ্ট করে ফেলাইবো। এই কারণে বাচ্চা দিছে, এই যে কাঁচা বাচ্চা, এগুলার কাঁচা বাচ্চা, এখন এই গরু কারো হাতে দেওয়া যাবে না। আচ্ছা, না দিলেন এমনি একটু বলেন যে এই দুটার দুধ কেমন হয়। এগুলা ফার্স্ট ল্যাকটেশন 14-15 লিটার দুধ থাকবে এগুলা। তাই? হ্যাঁ, এটা অদাঁত প্রথম বাচ্চা দিছে, এটা 2 দাঁত প্রথম বাচ্চা দিছে। আর বাচ্চাটা ওই যে হাইব্রিড, ওই যে সাদা বাচ্চাটা দেখেন একটু, ওই যে একদম হাইব্রিড বাচ্চা। এই যে এই সামনে এটা, হ্যাঁ, এটাই যে ওর বাচ্চা, কালোটার বাচ্চা। এই যে এটা, হ্যাঁ, পিওর হাইব্রিড ফ্রিজিয়ান। আপনার এশিয়ার যে 100 বুলের যে বাচ্চাগুলো আছে, ওই বাচ্চা, ওই বাচ্চাটা, ওইটা হলো আপনার ওই যে ওইখানে যে একটা কালো দেখাইছি সেকেন্ড, আচ্ছা, ওইটার বাচ্চা, মেয়ে বাচ্চা। এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, এটার বাচ্চা নাই, এটার বাচ্চাটা হওয়ার পরে মারা গেছে, এটা বাচ্চা নাই। তবে এই 2টা গরু এখন আপাতত কাউরে দিতেছি না আমি, এগুলা সম্পূর্ণ ওকে হইব, দুধ কমপ্লিট হইব তারপর। আচ্ছা ভাই, জি এখন বিক্রমপুরের মানুষ মাত্রই জি বেশিরভাগ হয় বিজনেস করে, না হলে বিদেশ চলে যায়। জি পড়াশোনা নিয়েও অত চিন্তা নাই, মানে পড়াশোনা খুব একটা করে না। হ্যাঁ। যেমন আপনাকে বলি, আমাদের ক্লাসে সম্ভবত আমরা 200 জনের মতো এসএসসি দিয়েছিলাম 2001 সালে। জি। সেখান থেকে আমার মনে হয় যে আমরা 2 জন ফার্স্ট সেকেন্ড ছিলাম, আমি ছিলাম সেকেন্ড, আর আমার বন্ধু ছিল ফার্স্ট, সে ইঞ্জিনিয়ার। আচ্ছা। আর বাকি মোটামুটি আমি যতটুকু খবর জানি যে কেউ ব্যবসাপাতি করে, কেউ বিদেশ গেছে, এরকম একটা পরিস্থিতি। সেখান থেকে আপনি কিন্তু দেশেই একটা হ্যাঁ, income আলহামদুলিল্লাহ দেশেই আছি। শুরু হয়েছে। তো এখন আমার ফ্যামিলি, মানে আমার বংশের কিন্তু সব বাইরে। আপনি এই যে চৌরাস্তায় মধ্যে বলছেন যে আমেরিকান বাড়ি, চিনছেন এক নামে? এক নামে চিনছে। আমাদের এখানে মজার বিষয় হচ্ছে, আমি যখন দেওয়ানবাড়ি বলছি তখন চিনে নাই রিকশাওয়ালা, কিন্তু যখন বলছি আমেরিকান বাড়ি তখন ঠিকই চিনছে। ঠিকই চিনছে। তা আমাদের বাড়িতে বেশিরভাগ ছেলেই প্রবাসে। আমার নিজের যে রক্তের বড় বোন, ভাগনা ভাগ্নি, সব ওরা ইউরোপ সেটেল। আচ্ছা, হ্যাঁ, একমাত্র আমি, মানে আমার ছোটবেলা থেকে মানে আমার রক্তের সাথে এগুলো মিশে গেছে ভাই। আচ্ছা, হ্যাঁ। তাহলে আপনি বিদেশে এই কারণে যান নাই? না, আমি আমি বিদেশে দেশে যাই নাই। কিছু করব। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমার যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। আচ্ছা, এবার আমি একটু সিম্পলি বলতে চাই যে আসলে ধরেন আজকের দিনের হিসাব যদি আমি নেই, জি। মানে এটা আবার বলেন না যে ভাই ব্যক্তিগত বিষয়ে কথা না, না, বলতেছি। না, বলেন। এটা হচ্ছে কি, একজন লেখকের একটা লেখা আছে যে এই ছেলেদের
মানে ইনকামের বিষয়ে কথা বলতে না বলাটাই শোভনীয়, কিন্তু আমি এটার বিপক্ষে। ওনার ওই সময় ওইটা মনে হয়েছে, কিন্তু আমার মনে হয় যে আপনারটা জানলে আমি নিয়ে যাব না, বরঞ্চ আপনারটা শুনলে আরো 5টা মানুষ উৎসাহিত হতে পারে। আমি এই জন্য জিজ্ঞেস করছি। ধরেন আজকে সারা দিনে আপনার দুধ বিক্রি, আমার আজকে সারা দিনে আপনার দুধ বিক্রি আছে 6000 টাকা, 6000 টাকা দুধ বিক্রি আছে। আর আমার গরুর যে খাবার আছে আমার 3000 টাকা, তাহলে 3000 মাইনাস হয়ে গেল, 3000 মাইনাস হয়ে গেল। আর আমার 2টা লেবার আছে, ওদের প্রতিদিন বেতন 1200 টাকা। খাবার আপনার না? খাবার আমার না, এখানকার মানুষই। খাবার আমার না, আমি 1200 টাকা 2 জনের বেতন। আর গরুর খাবার হইলো আপনার আমার পার ডে 3000, তাহলে কত হয়েছে? 4200 হইলে আমার কারেন্ট বিল ধরেন প্রতিদিন 100 টাকা। আচ্ছা, 4300। তারপরে আনুষঙ্গিক চা পান এমনি সেমনি ধরেন আরো প্রতিদিন 200। আচ্ছা, 4500 হয়েছে। আরো 500 আপনি বাদ দেন, মানে গরুর ভালো মন্দ আছে। একটা খামারে অনেক সময় ক্যালসিয়াম শর্ট পড়ে, ক্যালসিয়াম কিনতে লাগে, জিঙ্ক কিনা লাগে, মিনারেলের শর্ট পড়তে পারে, বা একটা গরুর আপনার একটু ভালো ফিটনেস করার জন্য জিঙ্ক দেওয়া লাগে। এগুলা বাবদ আপনি 500 লাগে না, ধরলাম আমি 500, তাহলে 5000। তাও আমার পার ডে যদি 1000 থাকে, মাসে 30000। এরপরে আপনি আসেন 30000 না, বেশি হয়, আমি অল্প দেখাইতেছি, কারণ মানুষের মাথা খারাপ হয়ে যাবো। কালকে যে 4টা গরু কিনবো, 2টা লোক নিব, ও শেষ। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, মানে এটা আনুমানিক আপনি বলতে পারবেন যে আপনার এখন মূল ইনভেস্ট কত? আমার এখানে আসলে প্রায় সব মানে খামার সহ এই সেটটা করতে আমার 6,07,175 টাকা গেছে। গত মাসে এটা কমপ্লিট করছি। আচ্ছা, হ্যাঁ, যদি এটা ধরি আমি, তাহলে আমার এখানে মোটামুটি আপনার 8টা গরু আছে। হ্যাঁ, 30 লাখ টাকার মতো আমার ইনভেস্ট আছে। 30 লাখ টাকার মতো ইনভেস্ট আছে, ছাগল টাগল সহ আর কি। আচ্ছা জি, তাহলে খারাপ না। আমরা যদি 30 লক্ষ টাকা ব্যাংকে রাখি, জি, ওটা তো ভাই আপনার হালাল না। না, সেটা হালাল হারামের বিষয় না, আমরা বলছি যে আমরা কিন্তু এমনিতেই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ, সেটাই বুঝাতে যাচ্ছে। তারপরে আবার এই যে বাচ্চাগুলো যে বড় হইতেছে, এদের সাথেই তো বড় হইতেছে। আপনার একটা বাচ্চা আজকে জন্ম দিল, আমার এখানে যে 4 মাস আছে, আজকে যদি থাকে 30,000 টাকা দাম, এখন তো বাচ্চাটার দাম 80,000। ওইটাতে একটা লাভ আছে। হ্যাঁ, ওইটা আমরা আসলে গরুর সেক্টরে, দুধের গাভীর সেক্টরে, যে গরুরে খাওয়ায়া স্টাফ চালায়া নিজেরা যদি মানে সংসারটা চালাইতে পারি, ওই বাচ্চাগুলোই লাভ। আমরা ওই হিসাবেই দিন শেষে আমরা হিসাব করি। যেমন 4টা-5টা বাচ্চা আছে, 1 বছর পর আপনি 5 লাখ টাকা একবারে বিক্রি করতে পারলেন, ওই 5 লাখ টাকাই আপনার লাভ। ওইটা হিসাব করে আপনার খামার পরিচালনা করা লাগবে। সব কথা শুনে মনে হলো যে শুধুমাত্র শখের বসে অন্যের ভিডিও দেখে না, ওটা করা যাবে না। আপনার অন্য বিজনেস বা চাকরি যেটাই করেন, ওইটার পাশাপাশি আপনি শুরু করবেন। যেমন আমি একটা দিয়ে শুরু করছি, আস্তে আস্তে এখন আমার একটা পর্যায়ে এসে পড়ছি আমি, এখন আর আমার অন্য কোনো কাজের প্রয়োজন নাই। আমি সর্বক্ষণ এখানেই আছি, এদের সময় দিতেছি, আমার স্টাফ আছে, এদের দেখে দেখে কাজ করে দিছি, আমি নিজে কাজ করতেছি। আমার বাবা আছে, আমার বাবা কিন্তু ঢাকা ব্যবসা করতো, ওইটা বাদ দিয়ে আমার বাবা আমার খামারে আছে। এমন একটা সময় গেছে, এই খামার নিয়ে আমি বাড়ির থেকে মানে পলায়া অন্য জায়গায় ঘুমাইছি। আমার বাবা যখন বাড়িতে আসতো, তখন আমি বাড়ি ছেড়ে চলে যেতাম, থাকা লাগতো। কারণ এর কথা হলো, তুই এগুলি করবি কেন? তোর শিক্ষিত বানাইছি, পড়ালেখা করাইছি, আমি একজন বিবিএ কমপ্লিট ছেলে, আমি একজন ফার্মাসিস্ট, আমি একজন পল্লী চিকিৎসক, আমি এক জায়গায় চাকরি করলাম, মাসে 40-50 হাজার টাকা বেতন পাবো। তা তুই এগুলি করার দরকারটা কি? তা আসলে নিজের ভিতরে একটা ছিল যে এটা আমার করা লাগবো, আমি এটা থেকে উঠবো, আল্লাহ আমার এটা থেকে উঠাইবো। আস্তে আস্তে তিলে তিলে এই পর্যন্ত আল্লাহ নিয়ে আসছে। সবাই দোয়া করবেন যাতে আমার এই সেক্টরটা আমি আর একটু বড় করতে পারি, 2-4-5-10 জন লোক যাতে আমার এখানে কাজ করে, ওই দিনটা যে আল্লাহ আমার দেখার সুযোগ করে দেয়। না, অলরেডি তো আমি নিজের চোখে দেখলাম 2 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তো আপনার খামারের মধ্যে দিয়ে হচ্ছে। আমার ফ্যামিলি চলতেছে, আপনার ফ্যামিলি চলছে, ওই 2টা ফ্যামিলি চলতেছে। পাশাপাশি আল্লাহ তাআলা নিয়ামত বসিয়ে। তারপরে দেখেন আমার খামারে যারা এই যে দুধ বাজারে নেওয়া আনা করে অটো, ওদের একটা মানে কর্মসংস্থান হইছে। দুধ আনতাছে, নিতাছে, 2 বেলা করতেছে, তারপরে ভুসি আনতাছে, খামারের আনুষঙ্গিক যা যা প্রয়োজন ওরা নিয়ে আসতেছে। ওই দিক দিয়েও কিন্তু একটা কর্মসংস্থানের একটা সুযোগ হইছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি চাইতেছি আমাদের এই মুন্সিগঞ্জ জেলার মধ্যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে। গাভীর সেক্টরটা ভাই অনেক খারাপ, অনেক ভালো, আবার অনেক খারাপ। মানুষ গাভী কিনা ঠকে। তা আমি এমন একটা জায়গা তৈরি করতে চাইতেছি যাতে গাভী কিনা কেউ কোনোদিন মানে না ঠকে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। ওই প্লেস আমার আছে এবং ওই জায়গাও আমার আছে, বিশ্বস্ত জায়গাও আমার আছে। এতদিন আসলে জায়গার অভাবে করতে পারি নাই, আল্লাহ পাক এখন মানে খামারটা সুন্দরভাবে করার তৌফিক দিছে। সবাই দোয়া করবেন আপনাদের ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে যত ভালো ভালো মানসম্মত এবং
কথায় কাজে মিল দেখা যেতে সবাইরে ভালো গাবি দিতে পারি, ভালো ছাগল দিতে পারি, এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, তো রায়হান ভাই শেষ করবো এই ভিডিও, আর একবার যদি এই ভিডিওতে আপনার ফোন নাম্বারটা বলে দেন। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার 01703852115, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে, আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আবার নাম্বারে কল দিলে তো সাথে সাথে রিসিভ হয়েই যাবে, অনেক সময় লাইনে থাকি না, ইমো হোয়াটসঅ্যাপে দিলে হয়তো লেট হইতে পারে, কারণ বুঝেনি সারাদিন ব্যস্তই থাকি, হ্যাঁ খামার নিয়ে ব্যস্ত থাকি সারাদিন। ফোন দিবেন আর আসবেন সরাসরি, কেউ মোবাইলে গরু কিনবেন না। ছাগল কিনলে সমস্যা নাই, ছাগল আপনার ছোট প্রাণী, এটা দুধ দেখার কোনো যাচাই বাছাইয়ের কোনো হিসাব নাই, আপনি কিনেন। কিন্তু আমি সবারই পরামর্শ দিব, গরু কেউ মোবাইলে কিনবেন না, সরজমিনে আসবেন, এই গরুটার স্বভাব চরিত্র কেমন, গরু খায় কেমন, গরু দুধ কতটুকু হইতেছে, বাচ্চাটা কেমন, গরু সব কি জেনে পর্যায়ে বুঝে। আছে। হ্যাঁ, 2 দিন সময় দেন ভাই। একটা 2.5 লাখ টাকাতে আপনি গরু কিনবেন, আপনি প্রবাসে বসে অনলাইনে মোবাইলে কিনবেন, আপনি এটা দেখলেন না, বুঝলেন না, জানলেন না কি আছে এটার মধ্যে, আপনি তাহলে কি আর ওর প্রতি ভালোবাসায় কি হইব, আর আপনি ওর থেকে কি পাইবেন, কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? আপনার সময় দেওয়া লাগবে, 2 দিন সময় দিবেন, একটা গরু কিনবেন 2 দিন সময় তাহলে দিবেন। আপনার কথা হচ্ছে অনলাইনে গরু কেনা আর বিয়ে করা সমান। রিস্ক, অনেক রিস্ক ভাই। হ্যাঁ, আপনি অনলাইনে দেখেন, এটা এই যে যেমন আপনার প্ল্যাটফর্মে আপনি ছাড়লেন ভিডিওটা, হ্যাঁ, দেখলেন, দেখে আপনি সন্ধান পাইলেন যে মুন্সিগঞ্জে সিরাজদি খান কাজিরবাগ গ্রামে একটা গরুর বিক্রয় কেন্দ্র আছে, আপনি সরাসরি আসেন, আইসা থাকেন, দেখেন, দুধ দহন করেন 2 দিন, তারপরে আমার থেকে গরু নেন। আচ্ছা, তো রাকিব ভাই জি অনেক ভালো লাগলো। জি ভাই, আর আপনার সঙ্গে যদিও অল্প পরিচয়, কিন্তু আপনি কিন্তু একেবারে আমার ভাইয়ের মতো, যদি ইনশাআল্লাহ। আপনার বয়স অনেক ছোট। জি জি, তো আপনার প্রতি শুভকামনা রইলো, যারা নতুন উদ্যোক্তা হবে তাদের জন্য শুভকামনা রইলো, অবশ্যই। সবাই অনেক বেশি ভালো থাকবেন।